পৃথিবীতে একজন মানুষ জন্মগ্রহণ করার পরে তার মাথায় যখন বিবেক বুদ্ধি আসে তখন তার প্রথম কাজ কি? তার রবকে চিনা। প্রথম কাজ পৃথিবীতে 1 নম্বর কাজ মারিফাতুর রব আজ্জা ওয়া জাল্লা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনকে, তার রবকে খুঁজে বের করা, তার রবকে চিনা, তার রবকে বুঝা, তার রবের পরিচয় জানা। রবের পরিচয় কিভাবে জানা যায়? রবের পরিচয় জানার মাধ্যম কি? বিআয়াতিহি ওয়া মাখলুকাতিহি। রবকে চিনার, রবের পরিচয় জানার মাধ্যম হলো রবের আয়াতগুলো এবং রবের মাখলুকাতগুলো। এই দুটি মাধ্যমে রবকে চেনা যায়। রবের আয়াত কোনগুলো? জি, রাত, দিন, চন্দ্র, সূর্য, এগুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত। আবার কোরআনে কারিমের এই যে বাক্যগুলো, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত। এই আয়াতের মাধ্যমে রবকে খুঁজে পাওয়া যায়। আরেকটি মাধ্যম হলো মাখলুকাতের মাধ্যমে রবকে খুঁজে পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মাখলুকের দিকে মানুষ যদি গভীরভাবে লক্ষ্য করে তাহলেও সেখানে রবকে খুঁজে পাওয়া যায়। এই সূরাটির মধ্যে, সূরা আত-তারিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবকে খুঁজে পাওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুঁজে পাওয়ার জন্য আল্লাহ পাক বিভিন্ন দিকে, চারিদিকে একটু লক্ষ্য করার জন্য, তাকানোর জন্য বলছেন। প্রথমে রবকে খুঁজে পাওয়ার জন্য উপরের দিকে তাকাতে বলছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের দিকে, নিজের নফসের দিকে, নিজের শরীরের দিকে তাকাতে বলছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চারিদিকে, চতুর্পাশে তাকাতে বলছেন। এই 3 তাকানোর মাধ্যমে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, তার রবকে খুঁজে পেয়ে যাবে। তার রবকে সে সহজে খুঁজে পাবে। আর রবকে খুঁজে না পেলে তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। কারণ তার কবরে প্রথম যেই প্রশ্নটি, যেই কোশ্চেনটি, সেটি কি? মার রাব্বুকা। সেটি হলো মারিফাতুর রব। তোমার রবকে, রবকে চিনেছ কিনা, রবকে খুঁজে পেয়েছ কিনা। তাহলে রবকে খুঁজে বের করতেই হবে। তাহলে আমার আপনার রবকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রব একজনই, রব একজন, একমাত্র। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে রবকে খুঁজে পাওয়ার জন্য, রবকে চেনার জন্য প্রথম যেই বিষয়টির দিকে বান্দাকে আল্লাহ পাক ইঙ্গিত দিচ্ছেন সেটি হলো আকাশের দিকে লক্ষ্য করার জন্য। আল্লাহ পাকের জন্য কথাটা এইভাবে শুরু করেছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক। ওয়াস-সামা, ওই আকাশের কসম, আসমানের কসম। ওয়াত-তারিক, এবং তারিকের কসম। তারিক মানে হলো রাত্রিবেলায় আগমনকারী, যেটি রাত্রিবেলা নিচের দিকে নেমে আসে, রাত্রের আগমনকারী। রাত্রের আগমনকারী বলতে আকাশের মধ্যে যতগুলো নক্ষত্র আছে, এই নক্ষত্রগুলো রাত্রিবেলায় দেখা যায়, দিনের বেলা ওইভাবে দেখা যায় না। এই জন্য আল্লাহ পাক এগুলোকে নাম দিয়েছেন আত-তারিক। তারিক, তরিক থেকে, তরিক মানে রাস্তা। এগুলো মানুষকে রাস্তা দেখায়। এই নক্ষত্রগুলো রাত্রিবেলায় মানুষকে রাস্তা দেখায়। কাদেরকে রাস্তা দেখায়? সমুদ্রে যে জাহাজগুলো চলে, এই জাহাজগুলো আকাশের তারকারাজি দেখে তারা তাদের দিক নির্ণয় করতে পারে। এই তারকারাজিগুলো এক একটা পথ নির্দেশক, রাস্তা নির্দেশক। এই জন্য আরবি ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে নাম রেখেছেন আত-তারিক। আল্লাহ পাক এই তারিকেরও কসম করেছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক। আকাশের কসম, যেই আকাশটা তারিক মণ্ডিত, যে আকাশটা নক্ষত্র মণ্ডিত, যেই আকাশ ব্যাপী নক্ষত্র রাজি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই এই আকাশের নক্ষত্র রাজির তারিকের কসম করার কারণ হলো এই গ্রহগুলো, এই নক্ষত্রগুলো রাত্রিবেলায় আলোকিত অবস্থায় আমরা দেখতে পাই, প্রজ্বলিত দেখতে পাই। আল্লাহ রাব্বুল আলামিন বা কোনো রব যদি এই নক্ষত্ররাজিকে পিছন থেকে নিয়ন্ত্রণ না করতেন তাহলে এই নক্ষত্ররাজিগুলো এইভাবে আলো বিতরণ করতো না। এইভাবে জমিন থেকে হাজার হাজার মাইল দূরের নক্ষত্ররাজি আমরা এখান থেকে দেখা সম্ভবপর ছিল না। সুবহানাল্লাহ। এখান থেকে
নক্ষত্ররাজি দেখা, তারেক দেখা, এটা আমাদের জন্য সহজ ছিল না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর আয়াতকে, রবকে খুঁজে পাওয়ার জন্য বান্দা আকাশের দিকে তাকালে দেখবে যে শত শত হাজার হাজার নক্ষত্ররাজি আকাশের মধ্যে জ্বলতেছে। তাহলে এগুলো তো লাইট, এগুলো নিজে নিজে জ্বলে না, নিশ্চয় কেউ কোনো একজন রব পিছনের থেকে জ্বালাইতেছেন। ওয়ামা আদরাকা মাত তারিক, তোমরা কি জানো সেই তারেকগুলো, সেই প্রজ্বলিত রাত্রিবেলায় আগমনকারী সেই তারেকটা কি? আন-নাজমুস সাকিব, এই তারেক হলো উজ্জ্বল নক্ষত্র। সুবহানাল্লাহ, আন-নাজমুস সাকিব, এই তারকারাজিগুলো, এই তারেকগুলো, উল্কাপিণ্ডগুলো, এগুলা এক একটা উজ্জ্বল নক্ষত্র। সুবহানাল্লাহ। ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটি নফসের উপরে, প্রত্যেকটি ব্যক্তির উপরে অবশ্যই একজন হেফাজতকারী রয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, এমন কোনো নফস নেই যেই নফসের উপরে একজন হেফাজতকারী, রক্ষণাবেক্ষণকারী নাই। আল্লাহ পাক আকাশ এবং নক্ষত্ররাজির কসম করে যে কথাটি বলতে চাচ্ছেন সেটি হলো এই কথাটাই, যে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, প্রত্যেকটি নফসের উপরে, প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একজন হেফাজতকারী আছেন। ওই হেফাজতকারীকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন হলেন খায়রুন হাফিজান, উত্তম হেফাজতকারী, উত্তম সংরক্ষণকারী। তাহলে মানুষকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করতে পারে কে? মানুষকে রোগ ব্যাধি থেকে হেফাজত করতে পারে কে? তাহলে এই সব কিছু থেকে হেফাজতের জন্য একমাত্র দোয়াও করতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। ফালইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, রব্বুল আলামিন বলেন মানুষ তার নিজেকে কোথা থেকে কিভাবে সৃষ্টি করা হয়েছে এই দিকে লক্ষ্য করে না কেন? এই দিকে লক্ষ্য করার মাধ্যমে তো তারা আমি আল্লাহকে খুঁজে পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন প্রথম তো তুমি আকাশের দিকে তাকিয়েছো, এখন একটু নিজের দিকে তাকাও, আবার নিজের শরীরের দিকে তাকাও। ফালিয়ানজুরিল ইনসান, মানুষের তাকানো উচিত মিম্মা খুলিকা, কিসের থেকে, কোথা থেকে, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিম্মা ইন দাফিক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি এই গবেষণা যখন করবে তখন তুমি দেখতে পাবে খুলিকা মিম্মা ইন দাফিক, তোমাকে সৃষ্টি করা হয়েছে এক প্রবাহমান, দ্রুত বেগে প্রবাহিত এক পানি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে। তোমার সৃষ্টির মূল, তোমার সৃষ্টির মূল গোড়া, অস্তিত্ব খুঁজে দেখো তুমি কোথা থেকে কিভাবে সৃষ্টি হয়েছ। তুমি সৃষ্টি হয়েছ মিম্মা ইন দাফিকিন, এমন এক পানি থেকে যেই পানিটা দ্রুত বেগে প্রবাহিত হয়। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেই পানিটা বের হয় মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, সুলব এবং তারাইব এই দুই জায়গা থেকে যেই পানিগুলো বের হয়ে আসে। সুবহানাল্লাহ। এই পানিগুলো সুলব এবং তারাইব, সুলব হলো পুরুষের মেরুদণ্ড, পুরুষের মেরুদণ্ড, মেরুদণ্ডের আরবি হলো আসুলব। আল্লাহ পাক বলেন এগুলো সুলবের থেকে, তোমাদের মেরুদণ্ড থেকে দ্রুত গতিতে এবং অনেক প্রক্রিয়া সম্পন্ন করে তারপরে দ্রুত বেগে প্রবাহিত হয়। ওয়া তারাইব, তারাইব হলো মহিলাদের ফাজরের মধ্যবর্তী অংশ, মহিলাদের বুকের মধ্যবর্তী অংশের নাম হলো তারাইব। আল্লাহ পাক বলেন একজন পুরুষের মেরুদণ্ড থেকে, একজন নারীর এই বুকের মধ্যখান থেকে সজোরে নিক্ষিপ্ত, সজোরে প্রবাহিত যেই পানি বের হয়ে আসে, এই দুইটা পানি মিলিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অস্তিত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এমন বিজ্ঞান, এমন প্রযুক্তি রেখেছেন যেখানে শুধু একটা পানি দিয়ে সৃষ্টি হয় না, দুই দিকের দুইটা পানি মিলিত হয়ে তারপরে একটা মানুষের পূর্ণাঙ্গ রূপ লাভ করে। সুবহানাল্লাহ। এবং একই সময়ে শুক্রকীট এবং
তারা এর থেকে নির্গত পানি দুইটি যদি একত্রিত না হয়, দুইটি যদি একসাথে মিশ্রিত না হয়, তাহলেও মানুষের অস্তিত্ব লাভ করা সম্ভবপর নয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, বান্দা তোমার নিজের সৃষ্টির মূল অস্তিত্বটি খুঁজে দেখো, কোথা থেকে কিভাবে তোমাকে সৃষ্টি করা হয়েছে। ইন্নাহু আলা রাজিহি লাকাদির, যে রব্বুল আলামিন তোমাকে দুই দিকের পানি একত্রিত করে তোমাকে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রব্বুল আলামিন আবার পুনরায় তোমাকে সৃষ্টি করতে সক্ষম। সুবহানাল্লাহ। একবার তোমার অস্তিত্বই ছিল না, তোমাকে শুধু দুই দিকের দুইটা পানি মিলিত করে একত্রিত করে তোমাকে যেই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করতে পেরেছেন, তিনি আবার পুনরায় তোমাকে সৃষ্টি করতে সক্ষম। সুবহানাল্লাহ। ইয়াউমা তুবলা সারাইর, যেদিন তোমাকে আবার দ্বিতীয়বার সেই রব্বুল আলামিন সৃষ্টি করবেন, সেই দিন সকল গোপন বিষয়ের পরীক্ষা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। ওই দিনটার আল্লাহ পাক এখানে দুইটা পরিচয় দিয়েছেন। একটা পরিচয় হলো ইয়াউমা তুবলা সারাইর, সেই দিন এমন একদিন যেদিন গোপন বিষয়গুলোর পরীক্ষা হয়ে যাবে, গোপন বিষয়গুলো প্রকাশ পেয়ে যাবে। অর্থাৎ সেদিন গোপনীয় বিষয় বলতে কোনো কিছুই থাকবে না, জমিনের ভিতরেও নিচেও গোপন কিছু থাকবে না, মানুষের ভিতরে তার আমলনামার কোনো কিছু গোপন থাকবে না। যত রকমের গোপন বিষয় আছে সমস্ত গোপন বিষয়কে আল্লাহ পাক সেদিন প্রকাশ করে দিবেন। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত খনিজ সম্পদ আছে, যত মানুষ আছে, যা কিছু আছে সব জমিন বের করে দিবে। এবং ইয়াওমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার খবরগুলো বর্ণনা করতে থাকবে, খবরগুলো বলতে থাকবে। কোন জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে আল্লাহ নাফরমানি করা হয়েছে, ওই জমিন আল্লাহর কাছে প্রকাশ করে দিবে। সুবহানাল্লাহ। জমিন সব খবর বলে দিবে। যেমন এই জমিনের উপরে বসে আমরা এখন আল্লাহর কালাম শুনতেছি, আল্লাহর কালামের তাফসির করতেছি, এইটাও জমিন কিয়ামতের দিন বলে দিবে। সুবহানাল্লাহ। আবার যে লোক এই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে গুনার কাজ করতেছে, এই রাস্তা ওই কথাটাও বলে দিবে। সুবহানাল্লাহ। সেদিন কোনো কিছু মানুষের গোপনীয় লুকায়িত থাকবে না। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, সেদিনের পরিচয় হলো ফামা লাহু মিন কুওয়া, সেদিন বান্দা তোমার কোনো শক্তি থাকবে না, কুওয়াত থাকবে না, তোমার কোনো শক্তি, সামর্থ্য, প্রভাব সেদিন থাকবে না, কোনো ধরনের শক্তি থাকবে না। মানে তোমার পেশি শক্তি, তোমার বিভিন্ন ধরনের প্রভাব খাটানোর মতো শক্তি কিয়ামতের ময়দানে কিছুই থাকবে না। ওয়ালা নাসির, এবং তোমাকে কোনো দিক থেকে কেউ সাহায্য করবে এইরকম কোনো সাহায্যকারীও কিয়ামতের ময়দানে থাকবে না। সুবহানাল্লাহ। কোনো সাহায্যকারী তোমাকে কিয়ামতের ময়দানে এই বিপদের দিন একটু সাহায্য করবে, এরকম সাহায্যকারীও খুঁজে পাওয়া যাবে না। ওয়াস-সামা'i যাতির রাজ'i, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম কসম করে আকাশ এবং তারেকের কসম করে রব্বুল আলামিন বান্দাকে তাওহীদের দিকে, আখিরাতের দিকে মনোনিবেশ করিয়েছেন। আবার আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের কসম করে বলতেছেন ওয়াস-সামা'i যাতির রাজ'i, ওই আকাশের কসম যেই আকাশ থেকে বারবার বৃষ্টি নাজিল হয়। সুবহানাল্লাহ। ওই আকাশের কসম যে আকাশ থেকে জাতির রাজ'i বারবার বৃষ্টি নাজিল হয়, বৃষ্টি বর্ষণকারী আকাশ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ওই আকাশের মধ্যে যেমন তোমরা তারেক, উজ্জ্বল নক্ষত্ররাজি যেমন দেখতে পাও, আবার ওই আকাশ থেকে তোমাদের উপরে বৃষ্টিও নাজিল হয়। সুবহানাল্লাহ। তাহলে এই আকাশের নিয়ন্ত্রণকারী তোমাদের রব আছেন, যেই রব এই বারবার বৃষ্টিও তোমাদের প্রতি নাজিল করেন। সুবহানাল্লাহ। ওয়াল আরদি যাতিস সাদ'i, ওই জমিনের কসম যেই জমিন উদ্ভিদ রাজিকে নিচের থেকে ফেটে বের করে দে। সুবহানাল্লাহ। জমিন যদি বলতো যে উদ্ভিদ তুমি নিচের থেকে আমাকে যত ঠেলা ফেলো আমি কিন্তু তোমাকে বের হতে দিব না, তাহলে জমিনের ভিতর থেকে কোনো গাছ, কোনো উদ্ভিদ রাজি জমিনের নিচের থেকে বের হইতে পারত না। কিন্তু জমিন তাকে বের করার জন্য তাকে সহজ করে দিচ্ছে, জমিন আলাদা হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ফেটে ওই উদ্ভিদটাকে ভিতর থেকে
বের করে দিচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে এই জমিনকে যদি আমি এরকম না বানাইতাম, ওয়াল আরদি যাতি সাদঈ, ফেটে যাওয়া জমিন যদি না বানাইতাম, তাহলে জমিনে বসবাস করা তোমাদের পক্ষে সম্ভব হতো না। তাহলে আমাদের কোনো খাবার, কোনো রিজিক, কোনো কিছুই তো এখান থেকে আসতো না যদি জমিন শক্ত হয়ে বসে থাকতো। জমিতে আমরা চাষাবাদ করতেছি, হাল চাষ করতেছি, এটাকে কত রকমে করতেছি, কিন্তু জমিন আমাদেরকে সহযোগিতা করতেছে, জমিন সহজ করে দিচ্ছে। কখনো জমিন কোনো জায়গায় অসহযোগিতা করে না আল্লাহ বান্দাদের সাথে। এই জন্য আল্লাহ পাক ওই জমিনের কসম করেছেন যেই জমিন বান্দার সুবিধার জন্য ফেটে যায়। সুবহানাল্লাহ। তা আল্লাহ পাক বলেন এই জমিন তোমার চোখের সামনে যেমন উদ্ভিদ রাজিকে ফেটে ভিতর থেকে বের করে দে, কিয়ামতের ময়দানেও এরকম কবরের থেকে, মাটির নিচের থেকে এই জমিন তোমাকে ঠেলে বের করে দিবে, তোমাকে ঠেলে উপরে তুলে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলুন ফাসলুন, রব্বুল আলামিন বলেন এই কিয়ামতের বিষয়টি ফয়সালা হয়ে গেছে, এটা একটা সিদ্ধান্তকৃত বিষয়। সুবহানাল্লাহ। মানে এটা নতুন কোনো বিষয় না। এই দিনের কিয়ামত হবে এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত আগে থেকে হওয়াই আছে। ওয়ামা হুয়া বিল হাজাল, আল্লাহ রাব্বুল আলামিন এই কিয়ামতের দিন সংগঠিত করতে কোনো ধরনের দুর্বলতা নাই। সুবহানাল্লাহ। মানে আল্লাহর পক্ষে কিয়ামতের ময়দান কায়েম করা, বিচার করা, তারপরে এই দিন তোমাদের জন্য আমলনামা হাজির করা, মিজান হাজির করা, হিসাবনামা জাযা দেওয়া, এগুলোর ক্ষেত্রে আল্লাহ পাকের কোনো দুর্বলতা নেই। সুবহানাল্লাহ। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, এই মুশরিকেরা যারা ওই দিনকে, আখিরাতের দিনকে অস্বীকার করে, আমি রাব্বুল আলামিনের তাওহীদকে, একত্ববাদকে যারা অস্বীকার করে, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, এরা জমিন থেকে তাওহীদকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, আমার দ্বীনকে নিচ্ছিন্ন করার জন্য, আমার নবীকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, ইমানদারদেরকে জমিন থেকে নিশ্চিহ্ন করার জন্য কতই না চক্রান্ত করে, কতই না ষড়যন্ত্র করে। ওয়া আকিদু কাইদা, তাদের ওই চক্রান্তের মোকাবেলায়, তাদের সেই ষড়যন্ত্রের মোকাবেলায় আমি আল্লাহ রাব্বুল আলামিনও কৌশল অবলম্বন করি। সুবহানাল্লাহ। তারা যেমন আমার দ্বীনের বিরুদ্ধে, তাওহীদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইমানদারদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, ওয়া আকিদু কাইদা, আমিও ঠিক তার মোকাবেলায়, আমি তাদের জন্য এই ষড়যন্ত্রগুলো নস্যাৎ করার জন্য যেই ধরনের পরিকল্পনা দরকার, আমি আল্লাহ সেই ধরনের পরিকল্পনা গ্রহণ করি। সুবহানাল্লাহ। ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, সুতরাং রাসূল এই কাফেরদেরকে আপনি বর্জন করুন। ফামাহহিলিল কাফিরিন, যারা আখিরাত মানে না, তাদের রবের তাওহীদ মানে না, ফামাহহিলিল কাফিরিন, এই কাফেরদেরকে আপনি বর্জন করুন। আমহিলহুম রুয়াইদা, বর্জন করে কিছুদিন, কিছু সময় তাদেরকে অবকাশ দিয়ে দেন। তারা এই পৃথিবীতে, এই দুনিয়াতে কিছু সময়, অল্প কিছু সময় তারা দুনিয়াকে ভোগ করে নিক, এরপরে তাদের যা পাওয়ার সেটা আমি আল্লাহ তাদের জন্য নির্ধারিত করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধমকটা দিয়ে কাফেরদেরকে, মুশরিকদেরকে আল্লাহ পাক এই সূরা আত-তারিক শেষ করেছেন।